আসসালামু আলাইকুম। আমরা এমন একটা কমন সমস্যায় হয়তো প্রায়ই পড়ে থাকি। সেটি হলো যখন কেউ ইংরেজিতে, আরবিতে কিংবা হিন্দিতে চ্যাট করেন অথবা মেইলের আদান-প্রদান করে থাকেন। তখন আমরা বুঝতে পারি না তিনি মেইলে কী লিখেছেন এবং রিপ্লাই দিতে পারি না। তো আজকে আমি এমন একটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেব খুব সহজে ২ টি পদ্ধতি দেখাবো। সেই ২ টি পদ্ধতির যেকোনো একটি যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি যেকোনো ভাষার রিপ্লাই দিতে পারবেন মেইলে। সেটা আরবি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা উর্দু হতে পারে কিংবা ফার্সিও হতে পারে। তো চলুন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল। তো এর জন্য আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব আমাদের ফোনে। তো এর জন্য সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরে চলে আসছি। তারপরে এখান থেকে সার্চ বারের উপর একটা ট্যাপ করে দেব। তারপরে এখান থেকে সার্চে লিখব জিবোর্ড দ্য কিবোর্ড গুগল অথবা শুধু জিবোর্ড লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবেন ২ নম্বরে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে প্রথমে একটি অ্যাপস এসেছে, তারপরে যেই অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন জিবোর্ড দ্য গুগল কিবোর্ড, এই অ্যাপসটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটিকে যদি আপনি ইনস্টল করে নেন আপনার অ্যাপস গ্যালারিতে হয়তো দেখাবে না, বাট আপনার কিবোর্ড অপশনে গেলে কিন্তু এই জিবোর্ডটা আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা জিবোর্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে একটি আপডেট এসেছে, আমি এখান থেকে অলরেডি আপডেটটা দিয়ে দিচ্ছি। তো আমি অ্যাপসটিকে আপডেট করে নিয়েছি। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি সরাসরি হোয়াটসঅ্যাপে। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি নাম্বার থেকে কিছু এসএমএস এসেছে। সেখানে সে ইংলিশেও লিখেছে আবার কিছু হিন্দিতে লিখেছে এবং আমি তাকে কিছু হিন্দিতে রিপ্লাই দিয়েছি। তার পরবর্তীতে আমি আরও কিছু তার ব্যাপারে জানতে চাচ্ছি, সেটা আমি কিভাবে লিখব। তো আমি এখান থেকে সরাসরি ফাঁকা জায়গায় যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমার এখানে কিবোর্ডটা চলে আসছে। সিম্পলি আপনাদের ফোনে এভাবেই চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বাংলা সিলেক্ট করা রয়েছে। তো আমি যেহেতু বাঙালি আমি বাংলাতে লিখব আর হিন্দিতে ট্রান্সলেট হবে। তো এর জন্য কি করব, এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি 4 ডট রয়েছে, এই 4 ডটের উপর একটি ট্যাপ করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনুবাদ করুন নামে একটি অপশন রয়েছে, সেই অনুবাদ করুন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আমি লিখব যে তুমি কোথায় থাকো এবং তোমার ফ্যামিলিতে কে কে আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাতে লিখছি, খুব সহজেই কিন্তু উপরে হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি সিম্পলি এই সেন্ড বাটনের উপর ক্লিক করে সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মেসেজটি সেন্ড হয়ে গিয়েছে যে, এবং সেটি হিন্দিতে। আমি কিন্তু লিখেছি বাংলায়, ট্রান্সলেট হয়েছে হিন্দিতে। খুবই সিম্পল ম্যাটার। এখানে আপনি যদি বাংলাতে লিখেন আরবি সিলেক্ট করে দিলে আরবি হবে। এবং এখন আপনি আবার বলতে পারেন যে আমাকে হিন্দিতে কেউ এসএমএস করলে সে কী লিখেছে আমি তো হিন্দি পড়তে জানি না, তাহলে সেটা আমি কিভাবে পড়ব। এর জন্য এই লেখাটির উপর একটি ট্যাপ করবেন, তারপরে এখানে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে কপি করে নেবেন। তারপর এখান থেকে আবারও এই 4 ডটে ক্লিক করে ট্রান্সলেটে চলে আসবেন। তারপর এই ট্রান্সলেটের যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে এর উপর দেখতে পাচ্ছেন বাংলা এবং হিন্দি 2টি অপশন রয়েছে। যেহেতু আমরা হিন্দি লেখাকে বাংলায় ট্রান্সফার করব, এই জন্য বাম পাশে যে লেখাটি রয়েছে তাকে আমরা হিন্দিতে নিয়ে যাব। আর বাম সাইডে যে ডান সাইডে যে লেখাটি রয়েছে তাকে আমরা বাংলা করে দিব। দেখতে পাচ্ছেন এই পাশে হিন্দি আর এই পাশে বাংলা, অর্থাৎ আমি এখানে হিন্দি লেখা যদি পেস্ট করি তাহলে বাংলাতে ট্রান্সলেট হবে। তো আমি এখান থেকে যা কপি করে নিয়ে আসছিলাম সেই লেখাটিকে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হিন্দি লেখাটি কিন্তু অটোমেটিকলি বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি কোথায় থাকেন এবং আপনার পরিবারে কে কে আছেন। তো এইভাবে করে আপনি যদি চান কাউকে এসএমএস করতে পারেন হিন্দিতে, বাংলাতে কিংবা আরবিতে, এবং কেউ যদি হিন্দি, বাংলা বা আরবিতে আপনাকে এসএমএস করে থাকে সেটিকে আপনি কপি করে এই কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই ট্রান্সলেট করে বুঝে নিতে পারবেন সে হিন্দিতে বা আরবিতে কী লিখেছে। তো আমি আবারও দেখাচ্ছি, আমি এখান থেকে লিখব হচ্ছে বাংলা আর হয়ে যাবে হচ্ছে আরবি। তো এখান থেকে আরবি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে লিখব যে আপনি কেমন আছেন।
দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বাংলায় টাইপ করছি, ওখানে কিন্তু ট্রান্সলেট হয়ে আরবি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি যে কোনো ভাষাকে বাংলা লিখে সেই ভাষাতে ট্রান্সলেট করে যোগাযোগ করতে পারবেন কারোর সাথে। সেকেন্ড যে অপশনটি রয়েছে আমরা সেই সেকেন্ড অপশনটি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেকেন্ড অপশনটি হচ্ছে যে আপনি সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আপনি সার্চ বারে, আমি একটি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি, এখানে সার্চ বারে লিখবেন ট্রান্সলেট। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু ইংলিশ, ট্রান্সলেট ইংলিশ টু বাংলা লিখে আমি সার্চ করছি। এখানে যদি আমি ইংলিশ কোনো কিছু লিখি তাহলে সেটা কি বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। সিম্পলি আমি লিখলাম হাউ আর ইউ ডুইং টুডে। এর বাংলাদেশ তুমি আজ কেমন আছো। এখানে যদি আরও অন্য কিছু লেখা যায় আমরা চাইলে এখানে লিখতে পারি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন আপনার ঠিকানা কি, অর্থাৎ এখানে ইংলিশ যে কোনো লেখাকে যদি আমি পেস্ট করে দিই তাহলে এখানে বাংলায় চলে আসবে। তো এখানে সেম ইস্যু, আপনার বাম সাইডে যে লেখাটি থাকবে সেটা হচ্ছে আপনি যেটা এখানে পুট করতে চাচ্ছেন বা পেস্ট করতে চাচ্ছেন। অপোজিট সাইডে যেখানে বাংলা লেখা রয়েছে সেখানে যদি আপনি হিন্দিতে চান তাহলে হিন্দিতে ট্রান্সলেট হবে, যদি আপনি আরবিতে চান আরবিতে ট্রান্সলেট হবে। এখানে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, আপনি যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনি যেই লেখা থেকেই চান না কেন সেই ভাষাতে খুব সহজে ট্রান্সলেট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ধরনের মেল যদি আপনি বুঝতে না পারেন সেটা ইংলিশ, হিন্দি কিংবা আরবিতে হোক না কেন, খুব সহজে আপনি ট্রান্সলেট করে তা বুঝে নিতে পারবেন এবং তার সহজ রিপ্লেও কিন্তু এই সিস্টেম দুটির যে কোনো একটি ফলো করলেই করতে পারবেন। সেটা হতে পারে আপনার কিবোর্ডের মাধ্যমে অথবা আপনার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো এই ধরনের আরও ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।